নেপালের সবচেয়ে পুরাতন মার্কেট এখান থেকে শুরু। এখান থেকে নেপালের পুরাতন মার্কেটগুলো, মোট কথা অনেক অনেক ভিড়, কিন্তু এখানে অনেক কিছু পেয়ে যাবেন আসলে কম টাকায়। তবে কমও না, আপনার অনেক প্রাইস। এই যে যেমন এই গলিটা দেখতে পাচ্ছেন, এখানে পুরোটাই জুড়ে হচ্ছে মার্কেট, নেপালের ওল্ড সিটি এবং হচ্ছে ওল্ড মার্কেট। এখানে এই যে এখানে অনেক জামা কাপড় এবং জ্যাকেট, অনেক কিছুই পেয়ে যাবেন এই পুরোটা রাস্তা জুড়েই। তবে ওই যে ঘুরে ফিরে একটাই কথা, এখানে যেহেতু হিমালয়ের একদম কাছে, সো এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। আর এখানে ম্যাক্সিমামই হচ্ছে শীতের জামা কাপড়ই সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে। আর এখানে লোকালরা, মানে এখানকার যারা লোকালরা সবাই এখানে এখানে সবাই বসে। তুলনামূলকভাবে বাংলাদেশ থেকে এখানকার নেপালের জিনিসপত্রের দাম অনেক বেশি। প্রত্যেকটা জুতা এবং জ্যাকেট এগুলোর প্রাইস অনেক ঊর্ধ্বগতি। যেই জুতা আমরা বাংলাদেশে প্রায় 2,000 থেকে 2,500 টাকায় বা 3,000 3,500 টাকায় অনেক ভালো ব্র্যান্ডের জুতাগুলো আমরা কিনতে পারি, বাট এইখানে অনেক পরিমাণে প্রাইস। এক জোড়া জুতার দামই হচ্ছে প্রায় 8,000, 9,000, 10,000 হাইনেকের জুতা। আর আশপাশে যে জ্যাকেটগুলো দেখতেছেন, এই জ্যাকেটগুলোর প্রাইসও সেম। নেপালে যারা কেনাকাটা করতে আসবেন, কেনাকাটার জন্য বেস্ট প্লেস হচ্ছে কামেল শহর থেকে একটু দূরে, মিনিমাম 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার দূরে এই লোকেশনটি হচ্ছে জামাল ব্রিজ। জামাল ব্রিজ, এখানে ইনড্রাইভটা খুবই ভালো চলে। সো ইনড্রাইভে জামাল ব্রিজ দিলেই এখানে এই অনেক বড় হোলসেল পাইকারি আপনার সকল ধরনের জুতা, ওভারকোট, শাড়ি, পিতলের জিনিসপত্র, গোল্ড, সব কিছুই এই মার্কেটে পেয়ে যাবে। কেমন? তবে এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে প্রচুর দামাদামি করে কিনতে হয়, প্রচুর দামাদামি করে কিনতে হয়। আর আর হচ্ছে এখানে বাংলাদেশের জিনিসপত্রের তুলনায় এখানে দাম অনেকটাই বেশি। তো যারাই আসবেন, যারা দেখে শুনে বুঝে শুনে দামাদামি করে কেনাকাটা করবেন। হিমালয়ে থাকার কারণে বেসিক্যালি এখানে অনেক রকমের জুতা হতে আরম্ভ করে সকল ধরনের অ্যাক্সেসরিজ এবং ধরেন শীতের সোয়েটার, জামা কাপড়, লেদারের জ্যাকেট হতে আরম্ভ করে সকল কিছু এই মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর তাছাড়া এই মার্কেটটি অনেক বড়, অনেক জায়গা জুড়েই রয়েছে এই মার্কেটের অবস্থান। আশপাশে অনেক কেনাকাটা করার জন্য বেস্ট প্লেস। তবে আমার কাছে এই ব্যাগগুলো যথেষ্ট ভালো লেগেছে। পাশাপাশি গোল্ডের জুয়েলারি হতে আরম্ভ করে টেম্পল, সব কিছুই পেয়ে যাবেন এখানে। আমি যেমন টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি, একটু পোজ নিলাম। পোজ নিয়ে লাভ হলো কি, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে শীত, আশপাশ মানে সম্পূর্ণ কালারফুল লাইটে ভরা। এখন আমাদের রিক্সাওয়ালা মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে একদম গলির ভিতর দিয়ে শেষ জায়গায়। এই মার্কেটটি ঘুরে দেখতে আপনাদের প্রায় অনেক সময় লাগবে। আশপাশে অনেক টেম্পল হতে আরম্ভ করে অনেক কিছু পেয়ে যাবেন। এই জায়গাটি হচ্ছে একটি রাজার পূর্ব ঐতিহাসিক জায়গা। এই ঐতিহাসিক জায়গায় আপনার টিকিট লাগে হচ্ছে প্রায় 500 এখানকার রুপি। এটা হচ্ছে সেন্ট্রালের একদম সেন্ট্রাল নিউ রোড যেটাকে বলে। এই সেন্ট্রাল রোডের ডান পাশ এবং বাম পাশ উভয় পাশেই মোটামুটি জুয়েলারি পেয়ে যাবেন, জুয়েলারির দোকানগুলো। এটি হচ্ছে কাঠমান্ডু টাওয়ার। এই কাঠমান্ডু টাওয়ার থেকে পুরো কাঠমান্ডু দেখা যায়। আর তার সন্নিকটে রয়েছে আরেকটি বিশাল বড় টেম্পল। এই টেম্পলের পাশ জুড়ে রয়েছে হোয়াইট প্যালেস। এই হোয়াইট প্যালেসটি হচ্ছে এখানকার সবচেয়ে জনপ্রিয় একটি ট্যুরিস্ট প্লেস। সো রিক্সায় বসে আসলে পুরো কাঠমান্ডু শহরটা ঘুরে দেখাটা কিন্তু আলাদা একটি মজা। সো আমরা এই হোয়াইট মহলের পাশেই রাজার বাড়ি বলে যেটাকে পরিচিত, এই জায়গাটিতে আমরা নেমে হেঁটে এবং হোয়াইট মহলের চারপাশটি ঘুরে দেখেছি। এখানে চারপাশটি সম্পূর্ণ আলোকসজ্জায় বেষ্টিত, চারপাশে প্রচুর পিতলের জিনিসপত্র পেয়ে যাবেন এই ওয়াকিং সাইডের পাশেই। সো ঘুরতে ঘুরতে আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। রাতের কাঠমান্ডু শহর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।